বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান সহ জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও তথ্য জানান। বলেন, তদন্তের অংশ হিসেবে সব গণমাধ্যমের কাছেও তথ্য ভিডিও ফুটেজ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ন্যায় বিচার পেতে কোনো আসামি বিদেশি আইনজীবী নিয়োগ করলে ট্রাইব্যুনালের কোনো আপত্তি থাকবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আইন মন্ত্রণালয়। গণহত্যা তদন্ত শেষ করতে দিনরাত কাজ চলবে বলেও জানান তিনি। বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমাদের ছাত্র নেতারা ছিলেন, সমন্বয়করা ছিলেন, তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ফোরফ্রন্টে ছিলেন, ফিল্ডে ছিলেন, আপনারা দেখেছেন ঘটনাগুলো কিভাবে ঘটেছে। আপনাদেরকে অর্গানাইজড ওয়েতে এই তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি। যারা যা জানেন এই ঘটনার ব্যাপারে তারা যাতে তাদের যে সমস্ত চোখে দেখা জিনিস আছে সেটা আমাদেরকে সাক্ষী হিসাবে দিয়ে আমাদেরকে সহযোগিতা করে। এটা নিশ্চয়ই ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ, ন্যায় বিচার প্রাপ্তির থ্রাস্ট।